الله وبركاته أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিনে কেরাম, যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুতবায় ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছে সেটা হচ্ছে হুকুকুন নাস এবং তার গুরুত্ব। আমি এর পূর্বেই বলেছি যে এতই গুরুত্বপূর্ণ হুকুকুন নাস, হুকুক ইবাদ কে একজন যখন আল্লাহর পথে মারা যায়, যার সম্পর্কে কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, দেখো তাকে মৃত্যু ভেবো না, তাকে মৃত্যু বলা যাবে না যারা আল্লাহর পথে মারা গেল, জীবিত। এবং রিবায়াতে রয়েছে যে শহীদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে তার সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, ইল্লা হুকুক ইবাদ। কিন্তু যদি বান্দার হক তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সে মাফ না করে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিচ্ছেন হুকুক ইবাদের প্রতি, যে নিজেরটা মাফ করলেও বান্দার যে হক পায়মাল হচ্ছে সেটা তিনি মাফ করবেন না। আল্লাহ না করুক নামাজ কাজা হয়েছে, তওবা করবেন, কাজা আদায় করবেন। কোনো আল্লাহ শরীয়ত অমান্য করে যদি কোনো পাপ করে থাকেন তওবা করবেন, আল্লাহ রহমানুর রহিম, তওবাতান নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কিন্তু হুকুক ইবাদে তওবা নেই। আপনি যদি কারো হক মেরে দিয়ে থাকেন, যতই তওবা ইস্তিগফার করেন না কেন, যতই আপনার জীবনে রজব, শাবান ও রমজান আসুক না কেন, হুকুক ইবাদকে কোনো ক্রমেই আপনি মাফ করাতে পারবেন না। যে মাহে রজব আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহু তাওবা, আল্লাহ আমার তওবাকে কবুল করে নেবেন, তওবা চাচ্ছি আল্লাহর কাছে, তাহলে হুকুকুল্লাহ এবং হুকুক ইবাদ সবকটা আল্লাহ মাফ করে দেবেন? না, হুকুক ইবাদকে সম্পূর্ণরূপে আলাদা রাখেন।
এটা এতই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আদিল। কি করে সম্ভব যে যিনি নিজেই আদিল এবং ন্যায় প্রতিষ্ঠা করতে চান, তিনি তার বান্দাদের মধ্যে জুলমকে সহ্য করবেন? যিনি নিজে একজন মানুষের যা হক ছিল তার চেয়ে অধিক তাকে দিয়েছেন, একটা মানুষের প্রাপ্য যা ছিল তার চেয়ে অধিক তাকে দিয়েছেন, এত অধিক দিয়েছেন যে তিনি বলছেন শ্রেষ্ঠ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোচ্চ স্তর। ফেরেশতা সেই পর্যায়ে যেতে পারে না, জিন সে পর্যায়ে যেতে পারে না, এত শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন। তো তিনি সৃষ্টিতে কোনো অভাব রাখেননি, আপনার সাথে আদল করেছেন, যেখানে যা প্রয়োজন ছিল তা করেছেন। আর আপনি যদি জুলম করেন তো এটা কি করে আল্লাহ সহ্য করবেন? জুলম, নামাজ না পড়াও জুলম, এটা জুলম হচ্ছে আল্লাহর প্রতি। আল্লাহর যে হক ছিল সেটা আপনি আদায় করেননি। আল্লাহ এর জন্য যেহেতু করিম, যেহেতু তাওয়াবুর রহিম, তিনি সুযোগ করে দিয়েছেন, আসো আমার দরবারে তওবা করো। বান্দাকেও বলেছেন, হুকুকে ইবাদেও বান্দাকে বলেছেন, এক বান্দাকে আরেক বান্দা যেন ক্ষমা করে দেয়। এই জন্য জানাজার নামাজে লা না'লামু মিনহু ইল্লা খায়রা দাঁড়িয়ে তার ওয়ারিসরা বলে যে কোনো ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেন। মাফ করা অবশ্যই উৎসাহিত করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আদিলে মুতলাক, তিনি আদল প্রতিষ্ঠা করতে চান, তিনি কোনো ক্রমে জুলম সহ্য করেন না। জুলম আল্লাহর বান্দার প্রতি হোক বা জুলম তার নিজের নফসের প্রতি হোক। এখন যদি আমি বলি যে আমরা যদি মর্যাদার তুলনায় যদি এটাকে সাজিয়ে দেই, তাহলে প্রথম যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হুকুকুন নাস, তারপরে হচ্ছে হুকুকুল্লাহ, এরপরে হচ্ছে হুকুকুন নফস। হুকুকুল্লাহ এর উপরে গুরুত্ব প্রাধান্য পাচ্ছে হাক্কুন নাস, হক্কে ইবাদ। এই যে হাক্কুন নফস, নফসের যে হক রয়েছে, আমরা কিন্তু অনেক গুরুত্ব দিয়ে থাকি হাক্কুন নফসকে। অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার, কিন্তু এটাও কিন্তু সম্পৃক্ত হচ্ছে হুকুকে ইবাদের সাথে, হুকুকুন নাসের সাথে। হুকুকুল্লাহ কিন্তু সম্পৃক্ত হচ্ছে হুকুকুন নাসের সাথে। যদি সম্পৃক্ত না হতো, আল্লাহ রাব্বুল আলামিন জামাতে এত গুরুত্ব যে রয়েছে তা কোনোদিন কিন্তু হতো না। আল্লাহর হক আদায় করবেন, নামাজ আদায় করবেন, যেখানে চান সেখানে পড়েন, কিন্তু না, বাসা থেকে মসজিদে 70 গুণ বেশি সওয়াব, জামাতে আসলে অধিক সওয়াব। ইয়াদুল্লাহি মাল জামা, রোজা আপনি রাখছেন, বাসায় আপনি ইফতার করতে পারেন, কিন্তু একসাথে ইফতার করা আলাদা একটি মর্যাদার ব্যাপার। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতগুলোকেও সমাজে শৃঙ্খলার জন্য, সমাজে আদলের জন্য এমনভাবে সম্পৃক্ত করে দিয়েছেন। তাহলে আমি যদি বলি হাক্কুল্লাহকে মাঝখানে রেখে হাক্কুল্লাহের সাথে হাক্কুন নাসের সম্পর্ক রয়েছে, হাক্কুন নাসের সাথেও হাক্কুন নফসের সাথেও হাক্কুন নাসের সম্পর্ক রয়েছে। আপনার নফসের চাহিদা যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হক রেখে দিয়েছেন। নফসকে কোন পর্যায়ে আপনাকে শান্ত করা দরকার, কতটুকু দেওয়া দরকার। আমরা কিন্তু নফসের জন্য সবকিছু করি। মাল আমাদের অনেক প্রয়োজন, অর্থ আমাদের অনেক প্রয়োজন, সম্পদ আমাদের অনেক প্রয়োজন। কেন প্রয়োজন? আমার জন্য, আমার নফসের জন্য। কেন প্রয়োজন? আমার মাল কেন প্রয়োজন? আমার সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, আল মাল ওয়াল বানুন ফিতনাহ জিনাতুল লিহায়াতিদ দুনিয়া। তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে, তোমাকে যে সন্তান দেওয়া হয়েছে, সবকটা পরীক্ষামূলক, সবকটা পরীক্ষামূলক।
তুমি তোমার সন্তানের জন্য যে হক কায়েল রয়েছো, আরেকটি বান্দার জন্য কেন অবহেলা হচ্ছে? আরেকটি বান্দার প্রতি যখনই আপনি সম্পদ সংগ্রহ করার চেষ্টা করবেন, দেখবেন যখনই আপনি হক থেকে অতিক্রম করবেন তখন কিন্তু আরেকজনের হক কিন্তু আপনি মেরে দিচ্ছেন। আপনি আরেকজনের হক মেরে আপনি যে সম্পদ সংগ্রহ করছেন, কার জন্য? নিজের নাফসের জন্য। না, নাফসের হক রয়েছে। কতটুকু রয়েছে? রিস্কে হালাল অর্জন করো, তার মধ্যে খুমস বের করো, তার মধ্যে যাকাত বের করো, তার মধ্যে ফিতরা বের করো, তার মধ্যে সদকায়ে মুস্তাহাব্বা বের করো, তার মধ্যে তোমার প্রিয় জিনিসকে আল্লাহর পথে দান করো, তার মধ্যে তুমি দেখো তোমার কোনো বান্দা, তোমার মানে কোনো ভাই, তোমার কোনো প্রতিবেশী, আল্লাহর কোনো বান্দা না খেয়ে রয়েছে কিনা, না পড়ে রয়েছে কিনা। মান আসবাহা ওয়া লাম ইয়াহতাম্মা বিউমুরিল মুসলিম ফালাইসা বিমুসলিম। তাহলে আপনার অনেক সম্পদ সংগ্রহ করার ইচ্ছা রয়েছে, ঠিক আছে, হালাল পথে আপনি অর্জন করেন। হালাল পথে অর্জন করার পর এবার আপনি লক্ষ্য রাখেন যে এর মধ্যে খুমস রয়েছে, যাকাত রয়েছে, ফিতরা রয়েছে, সদকায়ে মুস্তাহাব্বা রয়েছে, আপনার প্রতিবেশীর হক রয়েছে যদি অভাবী থাকে, আপনার এক মুসলমানের প্রতি হক রয়েছে যদি সে সমস্যায় পড়ে। তাহলে হাক্কুন নাফস, এটা একটা সীমানা বেঁধে দেওয়া হয়েছে। আপনি আপনার নাফসের জন্য কতটুক, নাফসের যে চাহিদা সেটাকে যদি হালাল পথে আপনি যদি মানে ব্যবহার না করেন, আপনি কিন্তু হাক্কুন নাসের উপরে আক্রমণ করেছেন। কিভাবে? একটি জওয়ান, তার নাফসের চাহিদা হচ্ছে যে তার সাথে তার ওয়াইফ থাকতে হবে, তাকে বিয়ে করতে হবে, তাকে সংসারী হতে হবে। এটা হাক্কুন নাস, হাক্কুন নাফস, এটা নাফসের হক, নাফসের চাহিদা। নাফস বালিগ হওয়ার পর এমন এক অবস্থায় মানুষকে নিয়ে যায়, একটা যুবককে নিয়ে যায় তাকে বাধ্য করে বিয়ে করার জন্য, কিন্তু সে বিয়ে করে না। বিয়ে করা মুস্তাহাবে মুআক্কাদ, কিন্তু যখন আল্লাহ না করুক পাপ করার সম্ভাবনা থাকে, পাপ করার চাহিদা সৃষ্টি হয়, গুনাহের দিকে, পাপের দিকে যদি ধাপিত হয়, তখন তার উপরে বিয়ে করা ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আর আমি তো বলি যে ওয়াজিব এখানে কিন্তু ওয়াজিবে ফৌরি, বিয়ে করতে তাড়াতাড়ি করবে। এমন না যে খুঁজে পাচ্ছি না, বছরের পর বছর চলে যাচ্ছে। যখন বছরের পর বছর চলে যায় কি করবে? নিশ্চিত রূপে না নাফসের চাহিদাকে পাপ দ্বারা পূর্ণ করার চেষ্টা করবে, ওই চাহিদাকে পূরণ করার চেষ্টা করবে। যখনই ওই চাহিদাকে পূরণ করার চেষ্টা করবে তখন আরেকজনের উপরে কিন্তু আক্রমণ হবে। ধর্ষণ যে সমাজে এত বড় একটা জুলমের কারণ কি? তার নাফসের চাহিদা যা ছিল, হক যা ছিল, সে হককে সে পূরণ করেনি। আজকে সে কি করছে? তার নাফস কিন্তু তাজাউজ করছে, সীমানা লঙ্ঘন করছে। সীমানা লঙ্ঘন করলেই কিন্তু আরেকজনের হককে কিন্তু সে বদলিত করছে, আরেকজনকে কিন্তু জুলমের শিকার করছে। একটি মেয়ে তার দ্বারা জুলমে আক্রান্ত হচ্ছে, তার নাফসের চাহিদা ছিল, সেটা পূরণ হয়নি, পিতামাতা অবহেলা করেছেন তার কাফা খুঁজতে। একটা যুবক, তার উপরে ওয়াজিব ছিল, সে অবহেলা করেছে, বিয়ে করার তার উপরে ওয়াজিব ছিল, করে নেই। তার নাফস তাকে এমন এক পর্যায়ে নিয়ে গেল যে সে পাপে লিপ্ত হলো। পাপে লিপ্ত হলে কি করলো? সে জুলম করেছে। অর্থাৎ হকুন নাস, তার যে হক ছিল যে সে সুরক্ষিত থাকতো, তার যে হক ছিল যে সে পাক ও পবিত্র থাকতো, তাকে অপবিত্র করা হলো নাফসের চাহিদা। এই জন্য নাফস কিন্তু
হুকুকে ইবাদের সাথে হুকুকুন নাসের সাথে এমনভাবে জড়িত, আপনি যদি সেদিকে দৃষ্টি না দেন, আপনি যদি আপনার নাফসের দিকে যদি দৃষ্টি না দেন, তাহলে এই নাফস কিন্তু সমাজে আপনার অধিক চাহিদা রয়েছে। এই অধিক চাহিদাকে হালাল পথে হোক হারাম পথে হোক, আপনি যখনই হারাম পথে অর্জন করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি আরেকজনের হক মেরে দিচ্ছেন, আরেকজনের হক মেরে দিচ্ছেন। লাভ করা উচিত ছিল 10 টাকা, আপনি লাভ করছেন 100 টাকা। এটা কি হলো? আরেকজনের হক। কেন আপনার মধ্যে 10 টাকার জায়গায় 100 টাকার চাহিদা সৃষ্টি হয়েছে? যেহেতু আপনি অধিক মালের অধিকারী হতে চান। এখানে আল্লাহ রাব্বুল আল মাল ওয়াল বানুন ফিতনাহ জিনাতুল লিহায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান এটা হচ্ছে পরীক্ষামূলক। যখনই সে চেষ্টা করবে যে অধিক মাল আমার হওয়া উচিত, সাথে সাথে প্রশ্ন আসবে হালাল থেকে না হারাম থেকে, হালাল থেকে না হারাম থেকে। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা বাতিল পথে তোমাদের সম্পদ আরোহণ করিও না। বাতিল পথে খাওয়া উচিত না। কেন? আরেকজনের হক কিন্তু আপনি পায়মাল করবেন। যখনই আপনি অধিক সম্পদের অধিকারী হতে চাবেন, আর যদি আপনার হালাল ও হারামের দিকে দৃষ্টি থাকবে না, তখন আপনি কি করবেন? আরেকজনের হক কিন্তু নষ্ট করবেন, আরেকজনের হক কিন্তু আপনি গসব করবেন, করেই কিন্তু আপনি ধনী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক হয়ে দিয়েছেন, তোমাকে মাল দিয়েছি কিন্তু এটা পরীক্ষামূলক। দেখো এই মাল তোমার আল্লাহর পথে যাচ্ছে কিনা। তো আল্লাহর পথে হালাল মাল, তার থেকে হোম বের করতে হবে, যাকাত বের করতে হবে, ফিতরা বের করতে হবে, হাক্কুন নাস আদায় করতে হবে। তো আমরা হালাল যে আদায় করতে হবে সেটা তো দূরের কথা, আরেকজনের হক কিন্তু আমরা বেড়ে নিচ্ছি। এই জন্য হাক্কুন নাফসের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। হাক্কুন নাফসের যে সীমানা আছে সেটাকে পূরণ করার বৈধ পন্থা যেগুলো রয়েছে, যেমন একটা নাফস চায় তার নাফসের চাহিদা পূরণ করতে, যখনই সে বালিগ হয়েছে, ওয়াজিব হয়েছে, কোনো লজ্জা শরম নেই। কি জিনিস বাধা সৃষ্টি করতে পারে? হ্যাঁ, একটি জিনিস বাধা সৃষ্টি করবে, সেটা হচ্ছে এটা আমার কোনো আয় নেই, আমি বিয়ে করলে কিভাবে খাওয়াবো, কিভাবে আমি আমার স্ত্রীকে তার যা কিছু প্রয়োজন সেগুলো সংগ্রহ করব, তার কাপড় প্রয়োজন, তার জিনিসপত্র প্রয়োজন, কিভাবে আমি সংগ্রহ করব, আমার তো কোনো ইনকাম নাই, যতক্ষণ পর্যন্ত আমার ইনকাম না হয় আমি বিয়ে করব না। এটাকে আমাদের মানে ভাষায় বলা হয় যে ছেলে এখনো নিজে পায়ে দাঁড়ায়নি। বাবা মাকে বলেন, বাবা মাও বলবে ছেলে এখনো নিজে নিজে পায়ে দাঁড়ায়নি। ছেলেও বলে আমার এখন আর্থিক অবস্থা ভালো না, আমি বিয়ে করব কিভাবে। নিজেকে পাপের দিকে ধাবিত করছে কিন্তু সতর্ক হচ্ছে না। কি জিনিস বাধা? এখন আমার উপার্জন নাই, আমার যেরকম চাকরি করা হচ্ছে, যেরকম টাকা পয়সা থাকা হচ্ছে সেটা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিয়েছেন, আইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাজলিহি। বিয়ে করো, বিয়ে করতে বাধা কি? এটা বাধা যদি দুইজনের মধ্যে উভয় যদি অভাবী থাকে, ইউগনিহুমুল্লাহু মিন ফাজলিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার ফজল দ্বারা তাকে গানি করে দেবেন। যেহেতু বিশ্বাস নেই আমার আল্লাহর প্রতি, আমার ঈমান রেখেছি, শুধু ঈমান আমার চিন্তায় রয়েছে, চেতনায় রয়েছে, আমাদের যে ঈমান প্রতিলক্ষিত মানে হওয়া উচিত, স্পষ্ট হওয়া উচিত, সেটা কিন্তু নেই। আপনার যদি ঈমান রয়েছে আল্লাহর প্রতি, আল্লাহ হচ্ছে রাজেক, তাহলে বিয়েতে এরকম বাধা কেন? যে এখনো নিজে পায়ে দাঁড়ায়নি, এখনো শিক্ষার জীবন রয়েছে, এখনো ভালো চাকরি পাইনি, ভালো ব্যবসা করিনি। আপনার ভালো চাকরি করেননি, ভালো ব্যবসা করেননি, আল্লাহ তো সমাধান দিয়ে দিচ্ছে, আইয়াকুনু ফুকারা। যদি অভাবী হয়ে থাকেন তাও বিয়ে করতে হবে। পাপ করার যে আগ্রহ সেটাকে কেটে দিতে হবে।
পাপ থেকে বিরত থাকার জন্য আপনাকে মানে বিয়ের আশ্রয় নিতে হবে। বিয়ে ওয়াজিব হয়েছে, এখন ওয়াজিব হওয়ার অর্থ এটা না যে হ্যাঁ ওয়াজিব হয়ে গেল, খুঁজতেছি সারা বাংলাদেশে খুঁজতেছি, এখনো কিন্তু পাচ্ছি না। না, আমাকে চিন্তা করতে হবে এখানে যত তাড়াতাড়ি, আল আকরাব ফাল আকরাব, যত তাড়াতাড়ি। কেন? নাফস আমার পাপের দিকে আমাকে নিয়ে যাচ্ছে, আর এটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন একটি বয়সে যখন সে বালেগ হয়ে যায় তখন নাফসের চাহিদা এমন এক অবস্থা সৃষ্টি করে যে তাকে কিন্তু ওই দিকে নিয়ে যাওয়ার মানে এটা একটা স্বাভাবিক। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তানাকাহু ওয়া তানাসালু ওয়া তাকসিরু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাহুল আয়ামা মিনকুম ওয়া সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম আইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাজলিহি। ওয়ানকাহুল আয়ামা মিনকুম, নির্দেশ দিচ্ছেন নিকাহ করো তোমাদের কাফর সাথে। এই কাফর খুঁজতে খুব বেশি কিছু লাগে না, খুব বেশি কিছু লাগে না। যা আপনার শর্তগুলো রয়েছে একটু নরম করেন, দেখেন সমাধান হয়ে যাচ্ছে, সমাধান হয়ে যাচ্ছে। খুব সুন্দর দরকার বাবা। হুসন হচ্ছে হুসনে এতেবারি, প্রত্যেকের দৃষ্টি আলাদা আলাদা। আপনি যেই পর্যায়ে পেয়েছেন ওর মধ্যে আপনি ধৈর্যশীল হন, ওর মধ্যে আপনি সাবর করেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার মধ্যেই যে মানে আপনার চাহিদা সেটা পূরণ হচ্ছে কিনা, আপনি তাতে শান্ত আছেন কিনা, আপনার নাফস শান্ত হয়েছে কিনা। তো নাফসের চাহিদাকে যখনই প্রয়োজন পূরণ করতে হবে, যদি না পূরণ করা হয় তাহলে হাক্কুন নাস ক্ষতিগ্রস্ত হবে। আপনার মালের চাহিদা কতটুকু রয়েছে? একটা মানুষের জীবন পরিচালনার জন্য যতটা প্রয়োজন, হালাল পথে আপনি অগ্রসর হন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেনি যে শুধু আপনার খাওয়ার ব্যবস্থা করে দেবে, ইউগনিহুমুল্লাহু মিন ফাজলিহি, গানি 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 বলা হচ্ছে, যেখানে আপনার চাহিদা রয়েছে সেটা পূরণ হবে। শুধু এটা না যে আপনার খাওয়ার 3 বেলা খাওয়ার নিশ্চয়তা হয়ে গেল, কাপড়ের জন্য আপনি ভিখারি রয়ে গেলেন না। ইউগনিহুমুল্লাহু মিন ফাজলিহি বলতে আপনার মিনিমাম যে চাহিদা, একটি বাসা মিনিমাম চাহিদার মধ্যে রয়েছে, আপনার প্রয়োজনীয় কাপড় মিনিমাম চাহিদার মধ্যে রয়েছে, খাওয়া দাওয়া মিনিমাম চাহিদার মধ্যে রয়েছে, বাচ্চাদেরকে শিক্ষিত করা মিনিমাম চাহিদার মধ্যে রয়েছে। গানি বলতে এখানে এটা বোঝানো হচ্ছে যে কোনো জায়গায় আপনাকে হাত পাততে হবে না। আল্লাহু আকবার। কোনো কিছু তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করেননি যেখানে আপনার বিয়ে সম্পর্কে বলছেন ইউগনিহুমুল্লাহু মিন ফাজলিহি, আল্লাহ তার ফজল দ্বারা গানি করে দেবেন। এবং নিজে একটি উদাহরণ দিচ্ছেন কোরআনে, ওয়াজাদকা আইলান ফাআগনা, আমি আপনাকে যখন দেখেছি যে আপনি সাংসারিক হলেন আমি ধনী করে দিয়েছি। একটি অনেক বড় উদাহরণ আমাদের কাছে। রাসূলকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বিয়ে করেছেন, বিয়ের মাধ্যমে আপনাকে আমি গানি করে দিয়েছি। কেমন সম্পদ দিয়েছেন? যে খাদিজার পুরো সম্পদ পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের উপরে। আল্লাহ কিন্তু শুধু এটা না যে বলেছেন, একটি উদাহরণ কিন্তু কোরআনে রয়েছে যে আল্লাহ রাসূল খোদাকে গানি করে দিয়েছেন। রাসূল যখন বিয়ে করেছিলেন কি ছিল ওনার কাছে? কি ছিল ওনার কাছে? কত সম্পদের মালিক ছিলেন যে আজ ওনার বান্দারা বলবে আমি তো এখনো নিজে পায়ে দাঁড়াইনি। আপনি যখন নিজে পায়ে দাঁড়াননি বলবেন তাহলে কি করবেন? আপনি আরেকজনের হক কিন্তু আপনি মেরে দেবেন। আপনি পাপে ধাপিত হবেন, অর্থাৎ একজনকে আপনি জুলম করবেন। আজকে যে মুসলমানদের মধ্যে নওয়াজুবিল্লাহ এই যে ধর্ষণ ব্যাপক আকার রূপ ধারণ করেছে, কারণ কি? ইসলামের এইসব মৌলিক বিষয়গুলোর দিকে আমাদের লক্ষ্য না রাখা। তাহলে আবার খুব গুরুত্ব দিয়ে জোর দিয়ে বলছি যে হাক্কুন নাস এতই গুরুত্বপূর্ণ
যেটা হুকুকে ইবাদের সাথে সম্পৃক্ত, যেটা হাক্কুন নাফসের সাথে সম্পৃক্ত। আপনার নাফসের যে হক সেটাকে পূরণ করেন, আপনার আল্লাহর প্রতি যে হক সেটাকে পূরণ করেন, হুকুকুল্লাহ। তারপরে আপনি হাক্কুন নাস অনেক গুরুত্বপূর্ণ, যেটা হুকুকুল্লাহ চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ না করুক আমাদের কাছে এটা যদি অবমূল্যায়ন হয়, খাসারা দুনিয়া ওয়াল আখিরাহ, আমার দুনিয়াও চলে গেল, আমার আখিরাতও চলে গেল। কেন শহীদকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কারণ হক যদি পায়মাল করে আসো আমার কাছে, আমি সব মাফ করলেও এটা মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদেরকে হুকুকুন নাস রক্ষা করার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم يا أسمع السامعين يا أبصر الناظرين يا أسرع الحاسبين يا أحكم الحاكمين يا خالق المخلوقين يا رازق المرزوقين يا ناصر المنصورين يا أرحم الراحمين يا دليل المتحيرين يا غياث المستغيثين أغثني يا مالك يوم الدين إياك نعبد وإياك نستعين يا صريخ المكروبين يا مجيب الدعوة المضطرين أنت الله لا إله إلا أنت الملك الحق المبين الكبرياء رداؤك اللهم صل على محمد المصطفى وعلى علي المرتضى وفاطمة الزهراء وخديجة الكبرى والحسن المجتبى والحسين الشهيد بكربلاء وعلى علي بن الحسين زين العابدين ومحمد بن علي الباقر وجعفر بن محمد الصادق وموسى بن جعفر الكاظم وعلي بن موسى الرضا ومحمد بن علي التقي وعلي بن محمد النقي والحسن بن علي العسكري والحجة القائم المهدي الإمام المنتظر صلوات الله عليهم أجمعين اللهم وعل من وعلاهم وعود من عاداهم وانصر من نصرهم واخذل من خذلهم والعن من ظلمهم وأجل فرج آل محمد وانصر شيعة آل محمد وارزقني رؤية قائم آل محمد واجعلني من أتباعه وأشيائه والراضين بفعله برحمتك يا أرحم الراحمين ألا لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিন কেরাম, মসজিদে আকসা এখন মুসলমানদের ঈমানের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আমাদের সম্মুখে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে 50,000-এর অধিক আমাদের মুসলমান ফিলিস্তিনিরা
নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। তাদেরকে বিকল্প জমিন দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা এটা মেনে নিতে রাজি না। কেন? তাদের দৃষ্টি রয়েছে মসজিদে আকসার প্রতি। যেই মসজিদে আকসা প্রথম কিবলা, তার হেফাজত করা ইমানি দায়িত্ব। যে কারণে তারা যে পরিমাণ জুলম এবং নির্যাতনের শিকার হয়েছে, তার ছোট ছোট বাচ্চারা যেভাবে, আর এই ত্যাগ যেভাবে তারা ত্যাগ স্বীকার করে এগিয়ে যাচ্ছে, আজকে মুসলমানদের মধ্যে একটি জাগরণ সৃষ্টি হচ্ছে। জনগণের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি যে তারা এই বিষয়টাকে নিয়ে ভাবছে এবং এই কষ্টকে অনুভব করছে। যে কারণে যখনই ডাক দেওয়া হয় রাস্তায় কিন্তু হাজার হাজার মানুষ নেমে যাচ্ছে। মানুষ কিন্তু যখনই দেখছে কোনো মানববন্ধন, কোনো মিছিল, রাস্তার পাশে দাঁড়ানো একটি মানুষ সেখানে কিন্তু অংশগ্রহণ করছে, মনে করছে যে এখানে আমার একটা দায়িত্ব রয়েছে। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি, এই যে হাদিস রয়েছে না, এজা ফাসাদাল আলিম ফাসাদাল আলম, যদি আলিম ফাসিদ হয়ে যায় তাহলে আলম ফাসিদ হতে পারে। সেটা কিন্তু আমরা লক্ষ্য কিন্তু দেখতে পাচ্ছি। কিছু আলিমে দ্বীনরা রয়েছে যারা ফিলিস্তিনের জন্য মিছিল করা নিষিদ্ধ করতেছেন এবং কি হামাসকে নিজে একটা ফিতনা বলতেছেন। কেন হামাস আক্রমণ করতে গেল? আরে হামাস তো নিজের বাসার উপরে, আপনার বাসায় কেউ ঢুকে যাবে, আপনি তাকে আক্রমণ করবেন না, আপনি তাকে বের করার চেষ্টা করবেন না। এই অধিকারটুকু যদি আপনি কায়েল না থাকেন তো ইসলামের আপনি আলিম বাও কিন্তু বুঝেন নেই, ইসলাম কি জিনিসটা আপনি জানেন না, অথবা আপনি এজেন্ট, সে জালিমদের এজেন্ট। এবং আমি দ্বিতীয়টাকে যে জানে না, এটা না, কোরআন হাদিস পড়ার পরে যে জানবে না যে গাসিব কোন জায়গায়, গাসিব যদি কেউ গাসিব করে তার বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটা জানে না, এটা আমি বিশ্বাস করি না। নিশ্চিতভাবে ষড়যন্ত্রের শিকার, নিশ্চিতভাবে তারা মানে সাইয়নিজমের বলতে গেলে এজেন্ট হয়ে তারা কিন্তু কাজ করতেছে আজকে এরকম কিছু। এবং কি বলা হচ্ছে যে ইসলামে এজিটেশন বলতে কিছু নেই, ঠিক আছে, ইসলামে প্রতিরোধ যুদ্ধ বলতে কোনো কিছু নেই, সম্পূর্ণরূপে অপব্যাখ্যা করা হচ্ছে। আমি বলবো আমাদের জনগণকে সোচ্চার হওয়ার জন্য এই ধরনের আলিমগুলাকে চিহ্নিত করার জন্য। আমার সালাম হোক সেই সকল আলিমদের উপরে যারা সুন্দরভাবে গাইড করতেছে। এখন তো আমি দেখছি আলহামদুলিল্লাহ অনেক মানে দিক থেকেই জেহাদের ফতোয়া আসছে, অনেকে এখন ফতোয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা অনেক আগে আমাদের মুস্তাহিদিনরা ফতোয়া দিয়েছিলেন যে ইসরায়েলের সমস্ত পণ্য কিন্তু হারাম রয়েছে, সেই ব্যবসাগুলা কিন্তু হারাম রয়েছে, সেগুলা ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এখন আলহামদুলিল্লাহ কিন্তু এটাও এই পর্যায়ে এটাও কিন্তু কাম্য না যে আপনার ইসরায়েলি পণ্য কোনো দোকানদার বিক্রি করছে সেখানে যে আক্রমণ করতে হবে না, এটা আবার কোনো ক্রমে ইসলাম এটাকে মেনে নেবে না। একটা বলতে গেলে মুসলমান, সে ব্যবসা করতেছে, এজেন্সি নিয়েছে, টাকা দিয়ে কিছু মাল কিনে নিয়ে আসছে, তাকে বোঝাতে হবে, জনগণকে সচেতন করতে হবে। যখন তার বিক্রি কমে যাবে সে দেখবে যে আমি লাভ করতে পারতেছি না, আস্তে আস্তে সেই ব্যবসা থেকে বের হয়ে আসবে। কিন্তু সে লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করেছে, আপনি তো ইসরায়েলের ক্ষতি করতে যাননি, আপনি কিন্তু তার ক্ষতি করেছেন, সেই ব্যক্তির ক্ষতি করেছেন, সেই ব্যবসায়ীর ক্ষতি করেছেন। এখানে তার টাকা ইনভেস্ট করা ছিল। কে অধিকার দিয়েছে আপনাকে যে আপনি তার দোকানে আক্রমণ করবেন? কে অধিকার দিয়েছে আপনি যে আপনি তার মাল বা তার সম্পদ নষ্ট করবেন? কে অধিকার দিয়েছে? আমাদের দেশের যতগুলা দোকান রয়েছে মুসলমানদের, যদি তারা ইসরায়েলি পণ্য বিক্রি করছে তাদেরকে বুঝাতে হবে, জনগণকে বুঝাতে হবে, জনগণ যেন সেগুলো ক্রয় না করে। যখন ক্রয় করবে না, আস্তে 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 সে বুঝতে পারবে যে এই
প্রোডাক্টটা রাখা আমার জন্য ঠিক হচ্ছে না, এর পরিবর্তে আমাকে অন্য কিছু রাখতে হবে। সবকিছু আলহামদুলিল্লাহ বিকল্প তৈরি হয়ে গেছে। তো অটোমেটিকলি সে বুঝবে, তার ব্যবসায় একটা ধস নামবে যে না, এই ব্যবসা করা যাবে না, যেহেতু এই ব্যবসা ইসরায়েলের সাথে রিলেটেড। কিন্তু এই বলে আক্রমণ, আচ্ছা আক্রমণ করা হলো কেন? সে হারাম ব্যবসা করতেছে এবং ওই লুট করা মাল কিন্তু হালাল। এটা কোন ধরনের লজিক ভাই? ফিলিস্তিনের পক্ষে আমি বলবো আমাদের সরকারকে এই সব ধরনের লোকগুলাকে অ্যারেস্ট করে চিহ্নিত করা দরকার। নিশ্চিতভাবে তারা উদ্দেশ্য পরিণত এই কাজগুলা করতেছে, দেশকে অস্থিতিশীল করার জন্য, মুসলমানদের চেহারাকে বিকৃত করার জন্য, আমাদের ইসলামকে যেটা পবিত্র ধর্ম কলঙ্কিত করার জন্য, ইসলামের চেহারাকে অন্যভাবে উপস্থাপন করার জন্য একটা উগ্রবাদী জেহাদি তারা সৃষ্টি করে। কেন সৃষ্টি করে? যেন তাদের কর্মকাণ্ডে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, মুসলমানদের চেহারা ক্ষতিগ্রস্ত হবে। ঠিক একইভাবে এই ধরনের কাজ আমাদের পবিত্র ইসলামের চেহারাকে বিকৃত করে। অবশ্যই বিরত থাকতে হবে। আমি আহ্বান করব, যারাই মিছিলের আহ্বান করছেন অবশ্যই আহ্বান করবেন, অবশ্যই হাজারে না লাখ লাখ মানুষ রাস্তায় নামবেন, কিন্তু সচেতন থাকবেন এই মিছিল থেকে কেউ বের হয়ে কোনো দোকানে যেন আক্রমণ করতে না পারে। এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। আরেকজনের মালে তাআররুজ করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয়নি, কোনো অধিকার আপনাকে দেওয়া হয়নি, ইসলাম কোনো অধিকার দেয়নি। যারা লুট করেছেন, যদি একটা স্যান্ডেল লুট করে থাকেন, সে যতক্ষণ পড়ে থাকবে ততক্ষণ কিন্তু আল্লাহর লানত তার উপরে বসিত হবে, ফেরেশতারা তাকে লানত করবেন, লানতকারীদের লানত তার উপরে বসিত হবে। কেন? গাসব করা মাল, গাসব করা মাল, অবৈধ মাল। কেউ আপনাকে এখতিয়ার দেয়নি যে একটি দোকান লুট করে আপনি নিয়ে আসেন, আপনার জন্য হালাল হয়ে গেল না। তো আমি আহ্বান করব, অবশ্যই আমাদেরকে রাস্তায় থাকতে হবে, মিছিল করতে হবে, কিন্তু কোনো ক্রমে আইনকে হাতে নেওয়া যাবে না, প্রশাসনের সাথে কোঅপারেশন করতে হবে। এমন এক পর্যায়ে আমাদের প্রত্যেক দেশকে এমন এক পর্যায়ে নিতে হবে যে আমাদের এডুকেশনের মাধ্যমে সরকারও যেন বাধ্য হয় ইসরায়েলের ব্যাপারে পদক্ষেপ নিতে, কঠোর থেকে কঠোর অবস্থানে যেতে। আমরা এই কাজগুলো করব, কিন্তু কোনো ক্রমে কারো জান ক্ষতিগ্রস্ত হয়, কারো মাল ক্ষতিগ্রস্ত হয়, এটা কিন্তু কখনোই আমাদের কাম্য না। দ্বিতীয় যে বিষয়ে খুবই গুরুত্ব সহকারে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে 8ই শাওয়াল আমাদের মাঝখান থেকে গেল। এমন এক হৃদয় বিদারক দিন, 1344 হিজরিতে 101 বছর প্রায় হতে চলেছে। সেখানে জান্নাতুল বাকিতে যে সকল মাজারগুলা রয়েছে সেই মাজারগুলাকে ভেঙে দেওয়া হলো এবং সেখানেই আমাদের মওলা ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার ছিল, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামে মুহাম্মদ বাকর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অনেক সাহাবায়ে কেরাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্বাস রাসূলের চাচা, এনাদের সকলের পবিত্র মাজার আগে ছিল, সেগুলাকে ভেঙে দেওয়া হলো। যে লজিক দেখানো হয়েছে সেই লজিকের ইসলামে কোনো স্থান নেই। আলহামদুলিল্লাহ আমরা আমাদের কেন্দ্র থেকে একটা গুরুত্বপূর্ণ বই বের করতে সক্ষম হয়েছি, বিভ্রান্তির বেড়াজালের শেষ আশ্রয়, যেখানে কবর জিয়ারতের বিষয়ে, কবরের যে মর্যাদা, এগুলা কিন্তু তুলে ধরা হয়েছে। কে বলেছে আপনাকে আপনি আরেকজনের আপনি আহলে বাইতকে যদি না মানেন জাহান্নামে যান, আপনি আপনার আল্লাহকে জবাব দেবেন। কিন্তু মাজার ভাঙার অধিকার কে দিয়েছে? যাদের ফতোয়া এটা ভাঙা হয়েছে তারা নিশ্চিতভাবে জাহান্নামের ইন্ধনে পরিণত হবে। আমাদের দায়িত্ব প্রতিবাদ করা, আমাদের দায়িত্ব জান্নাতুল বাকিকে পূর্ণ নির্মাণের জোরালো দাবি করা
আলহামদুলিল্লাহ সারা বিশ্ব নয়, বাংলাদেশেও বিভিন্ন জায়গায় আমি প্রশংসা করি আমাদের হুজ্জাত ইসলাম আল মুসলিমিন জনাব আফতাব হোসেন নাকভি সাহেবের উদ্যোগে ঢাকায় একটা প্রতিবাদ জলসা এবং মিছিলের আয়োজন করা হয়। প্রতিবার এবারও হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের খালিশপুরেও আমাদের যুব সমাজ তারা সিদ্ধান্ত নিয়েছে আজকে ফিলিস্তিন এবং জান্নাতুল বাকিকে কেন্দ্র করে তারা আজকে একটা মিছিল করবে। আমাদেরকে আহ্বান করেছেন, আমাদের পরে আমরা যেন যাই। আমি মনে করি ইমানি দায়িত্ব, আমাদের সকলে যাওয়া উচিত। কেননা ওই মিছিল সাকসেস করা এটাও আমাদের দায়িত্ব। এখান থেকে আমরা সাথে যাব, খুব বেশি সময় হয়তো লাগবে না। কিছুদিন আগেই তো রমজান আফতারের কাছ থেকে বিদায় নিয়েছে, তো এমন কিছু হবে না যে মানে একটু খাওয়া দেরি করে খেলে খুব একটা সমস্যা হয়ে যাবে। তো আমি মনে করি আমাদের ম্যাক্সিমাম যারা আমরা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলকে এখানে শামিল হওয়া দরকার। এটা প্রতিবাদ করা এটা একটা ইমানি দায়িত্ব। নিশ্চিত রূপে আমাদের আইমে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন যে আমাদের ভালোবাসা তাকে কিন্তু আজকে মাঠে নিয়ে আসছে, আমাদের ভালোবাসাই কিন্তু তাকে রাস্তায় নিয়ে আসছে, আমাদের ভালোবাসায় তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে, পুনর্নির্মাণের দাবি জানাচ্ছে। আজকে খালিশপুরে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে জান্নাতুল বাকি এবং বলতে গেলে ফিলিস্তিনি মাজলুমদের জন্য প্রথম এরকম একটা মিছিলের আয়োজন করেছে খালিশপুর থেকে। আলহামদুলিল্লাহ তারা খালিশপুরে যারা আছে তারা সবাই আমাদের এখানে এরকম মিছিলে আসতো, এখন কিন্তু তারা নিজেও উদ্যোগ নিয়েছে। এটা নিশ্চিতভাবে প্রশংসনীয়। আমি নিজে প্রশংসা করি এবং নিজে আমি সেখানে উপস্থিত হব ইনশাল্লাহ। আজকে আমরা এখান থেকে নামাজ শেষে 1:45 দিকে আমরা রওনা দেব। রওনা দিয়ে আমরা সেখানে উপস্থিত হব ইনশাল্লাহ, যেন তাদের এই মিছিলটা সাকসেসফুল হয়। সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে, আমাদেরও এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিবাদ করা। আল্লাহ রাব্বুল আলামিন বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদেরকে আমাদের মানে মৌলিক বিষয়গুলাকে মূল্যায়ন করা, আমাদের পবিত্র স্থানগুলাকে মূল্যায়ন করা, আমাদের ঈমানের সাথে সংযুক্ত বিষয়গুলাকে মূল্যায়ন করার তৌফিক দান করুক। আবার সকলকে তাকওয়ার আহ্বান জানিয়ে আমি আমার খুতবা বক্তব্য এখানেই শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম